কলকাতা বইমেলার মতো উত্তরবঙ্গ বইমেলাতেও থাকছে না বাংলাদেশের বই। শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে 42তম উত্তরবঙ্গ বইমেলা। ডিসেম্বরের শুরুতেই প্রতিবারের মতো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে আয়োজিত উত্তরবঙ্গ বইমেলা। গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে আয়োজিত বইমেলায় উপস্থিত ছিলেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী এবং সাহিত্যিক অর্পিতা সরকার। ঠিক করবে তারা কার বই পড়বে, কার বই কিনবে, সেটা তো কেউ বলে দিতে পারে না। ইংরেজি বইয়ের কতগুলো বড় স্টল এসছে, সেখানে ভালো বিক্রি হচ্ছে, বাংলা বইও অনেক ভালো বিক্রি হচ্ছে, কিন্তু পার্টিকুলারলি এই ব্যাপারে আমার কোনো এখন পর্যন্ত ধারণা নেই। এবছর মেলা জুড়ে রয়েছে 94টি স্টল। তবে দেশ বিদেশের বইয়ের চাহিদা থাকলেও কমেছে পদ্মাপাড়ের লেখক লেখিকার বইয়ের কদর। বেশ ভালোই চলছে, মোটামুটি চলে যাচ্ছে কোনো রকম, কিন্তু আগের মতন তো সেই সেল আর নেই আমাদের। এখন মোটামুটি চলছে আর কি। আমাদের তো রাইডারদের সেরকম কিছু পাওয়া যাচ্ছে না, আমাদের কাছে সেরকম তো কিছু স্টকেও নেই। ডিমান্ড নেই বললেই চলে, কারণ এখন বাংলাদেশের নিয়ে যা ঝামেলা চলছে, আশা করি ওরকম কোনো ডিমান্ডই নেই আমাদের কাছে। বাংলাদেশের বইয়ের রাইটের ডিমান্ডটা অনেকটা কমে আসছে, চাচ্ছে তাও দু একটা করে কাস্টমার চাচ্ছে, আমরা অনেকেই স্টক রাখছি না আর কি। আগের মতো ডিমান্ড কি আছে? না, আগের মতো ডিমান্ড নেই, এখনো তসলিমার বই কেউ এসে চায়নি। এটা কি এই বাংলাদেশিদের ভারত বিদ্বেষী মনোভাবের জন্যই? সেটাও খানিকটা কাজ তো করবে। ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, অশান্ত বাংলাদেশের পরিস্থিতি এর পিছনে দায়ী বলেই মত একাংশ স্টল দাতাদের। বিগত বছরেও হুমায়ুন আহমেদ, নীল কবি, এমনকি তসলিমা নাসরিনের চাহিদা থাকলেও এই বছরে বদলেছে ছবিটা। এই বছর ডিমান্ড তো নিশ্চয়ই কমেছে, যা মানে আমরা তো দেখছি, সবাই কারো কাছে তো লুকোনো নেই, টিভিতে আমরা দেখতে পাচ্ছি। তো এই বছর আমার যতদূর মানে আছে কি, এই স্টলে কোনো বাংলাদেশি বই আসেনি এবছর। আর এটা মানে যা এখন চলছে তার উপর ডিসিশন নিয়ে এখানকার কমিটি ঠিক করে করেছে। তো আমরা তো স্যালুট জানাই এই সিদ্ধান্তকে। এবছর খুব কম লোকই খোঁজ করছে, তবে অন্যবার যেরকম খোঁজাখুঁজি করে সেরকম জিজ্ঞাসা করছে না। হ্যাঁ, তসলিমার চাহিদা একটু কম আছে। হুমায়ুন আহমেদ তো আমাদের থাকে না, তসলিমা নাসরিনের আমাদের রাইটার কিছু বই আছে, সেগুলোর চাহিদা একটু কম আছে। দেশ বিদেশ থেকে এসেছে রং বেরঙের মলাটে মোড়ানো বইয়ের সম্ভার। 15 ডিসেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা। থাকছে বিভিন্ন প্রকাশনী সংস্থার বই, থাকছে ফুড স্টল। তবে অশান্ত পরিস্থিতি কাটিয়ে কি আদৌ এপার বাংলার সঙ্গে ওপার বাংলার সংস্কৃতি ফের মেলবন্ধন হবে? ক্যালকাটা নিউজ।